বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইল দিন। ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ খুললা জামার ভাই চাইছে তখন চিল্লি বাইরে বলিস, জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে। হে কয় বউ, আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন। মাইয়া তো খান্দা বন্ধ করে, বইরে কানতেছে। হে পড়ছিনি মহামসিবত। হে মনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইড আইছে, তো আত্মীয় স্বজন সাইড আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা তো যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বসো। হে সব মুজা গান শুরু করছে। এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব। এ দিছে ভাই গানও টান, চোখ খুললা দেহে বউ নাই। পড়ছিনি বিপদ। ওহন তু খাইরে ঘটনা বউ গেল, দরজা খুললে গিয়ে দেহে বারে উড়ানো বইরে গইরে এখানতাছে। অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন, ঘরের ভিতরে খানছ, এখন তো মান সম্মান আছে সবই শেষ করলাতে বাইরে খান্দ কেড়ে। ও বাইরে প্রথম তো খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে দিয়ে তোর গলাও নাই। তুই যেভাবে বেমানি শুরু করছো দেখতে ছাগলে বালা বেমায়। আমি তখন দুটা মিললে আমি খান্তাছি। এক তৈল আমার বাপে দিছে খালা বেটা, আবার এটার গলাও নাই। দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না, মাটির ফিরে খান্তাছি। তখন এগো মাথার তাপায়ের কপালের ঘরের কপাল নাই, সেরা নাই গলা। গলাটা তো বালা দেখতো না, বউর একটা গান শোনাইতাম। ঘটকরে জিগায় দেখবেন যে খালাও অসুবিধা নেই, জামাই কি করে, ও শিল্পপতি পার, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন আলেম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাত পড়ায়, তখন মেরে লিছে আমার মেয়ে রক্তটা পড়াইছি, আমরা এটি কিতাও প্রস্তাব লই আইলে ইজাত ঘটকগিরি কেড়ে আপনি করেন, দমকায় টমকায় দেয়। বেড়া হইলো শিল্পপতি, ফুল হইলো খাল। এখন ঘটকরে বলছে, রে বালা যায় একটা বউ দেখ। ঘটক দেখছে টেকাওয়ালা, অসুবিধা কি, সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে। এখন বেচারার ছেলের বিয়া করাইছে, বিয়া করা একজন বউ না বাসুর রাত্রে রাখছে। জামাই গেছে বউর সাথে দেখা করতো, বা সুন্দর বাসুর সাজাইছে। বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইল দিন। ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ খুললা জামার ভাই চাইছে তখন চিল্লি বাইরে বলিস, জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে। হে কয় বউ, আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন। মাইয়া তো খান্দা বন্ধ করে, বইরে কানতেছে। হে পড়ছিনি মহামসিবত। হে মনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইড আইছে, তো আত্মীয় স্বজন সাইড আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা তো যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বসো। হে সব মুজা গান শুরু করছে। এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব। এ দিছে ভাই গানও টান, চোখ খুললা দেহে বউ নাই। পড়ছিনি বিপদ। ওহন তু খাইরে ঘটনা বউ গেল, দরজা খুললে গিয়ে দেহে বারে উড়ানো বইরে গইরে এখানতাছে। অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন, ঘরের ভিতরে খানছ, এখন তো মান সম্মান আছে সবই শেষ করলাতে বাইরে খান্দ কেড়ে। ও বাইরে প্রথম তো খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে দিয়ে তোর গলাও নাই। তুই যেভাবে বেমানি শুরু করছো দেখতে ছাগলে বালা বেমায়। আমি তখন দুটা মিললে আমি খান্তাছি। এক তৈল আমার বাপে দিছে খালা বেটা, আবার এটার গলাও নাই। দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না, মাটির ফিরে খান্তাছি। তখন এগো মাথার তাপায়ের কপালের ঘরের কপাল নাই, সেরা নাই গলা। গলাটা তো বালা দেখতো না, বউর একটা গান শোনাইতাম। এর মনের মধ্যে আফসোস আসেনি, খুব আফসোস। গলা না তাহার কারণে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস আমি রাখবো না। কারণ ঠিক নেই, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে, যে কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জানেননি? যখন তেলাওয়াত করত তার গ্রন্থ থেকে অরন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকতো। দাউদ নবী যখন তেলাওয়াত করত বনের হিংস্র প্রাণীরা, তারপরে বাঘ সিংহ হয়ে গুলাইসা চতুর্দিকে ঘুরাইতে থাকতো। এমন কণ্ঠ আল্লাহ দাউদ
পয়গম্বরকে দিল জাদুকর কণ্ঠ, যেন মানুষ পাগল হয়ে যেত, মাছগুলি লাফাইতে থাকতো। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতীর ভিতরে দিব। জোরে কোন সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ ধন চায়। কথা হয় না দি? কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান যদি হয় তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারে। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী। মন্ত্রী যদি হয়ে যায়, এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। পরে টইতো কথা ঠিক নেই। এই মানুষ ক্ষমতা চায়, ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নের চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসোস আর আফসোস, দুনিয়ায় থেকে গেল। রাজত্ব চায়, কিন্তু দুনিয়ায় ছায়াও রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন, বিরোধী দল আসেনি, আর একটা দল তাহলে লামাইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোনো বিরোধী দল নেই, একা রাজত্ব করবি। বিরোধী দল নেই, বিরোধী দল নেই, বিরোধী দল নাই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার কি? বউ। বউ চিনেননি? ওয়াইফ। হ্যাঁ, আর কি তা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন না আপনারা? খাস বাংলা বউ, ঠিক না? বউ কেড়ে দিব, বউ তো আসো। কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চায় 5 নাই তা জান্নাতে দিব। আমরা বলবো জান্নাত, দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো বুইয়া একটা করলে মনে মনে কিন্তু আর একটা করতে চায়। কতক্ষণ না দিয়ে যারা ঠিক কইছে এরা তো বুঝা শুনি হয়েছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আর একটা চাই ফেরা, এটা বিয়া করলে বোঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত না, কিন্তু মনে চায়। এইটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা। আমি ব্যক্তিগত কইতাছি, মনে চায় হুদাহুদি। বত্রিকা আর একটা সুন্দর দেখলে যে বিয়ার এইটা করলে ভালো আছে, এটা চোখ দোষ, তখন ঠিক নেই। এটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করত, কিন্তু খফালো নাই, কেড়ে নাই। 1 নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, 1 নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 14 ফেব্রুয়ারি। এদিন গিয়ে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা একটা বসকানি আছে, এটা হলো 14 ফেব্রুয়ারি, এখানে গিয়ে বসকায় দেয়। তেই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, এনজয়। তো 1 বয়সে ফলাফান করে, এনজয় করে। বাস্তব না বাস্তব? এটার মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি গুণার থেকে বাঁচতে গিয়ে আর একটা বিয়া করে, তখন এই মানুষে কয় হালাই তো লুচ্চা। কেড়ে রে 2 বিয়া করিস, ও মাইনা লুচ্চামির কি হইল না? এটা লুচ্চামি আর প্রেম 14টা বললে কয়টা এনজয়। চিন্তা করছেন আমাদের ব্রেন কিভাবে ওয়াশ করছে? এটা ইউরোপ কান্ট্রির কালচার, এটা বাংলাদেশের কালচার না। ইউরোপ কান্ট্রির কালচার বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, অলরেডি কইরা লইছে। মানুষের ব্রেইনে এটা সেট আপ করে দিছে যে 2 বিয়া মানে হলো লুচ্ছামি, আর 10টা 15টা প্রেম করা মানে হলো এনজয়। যুবক ভাইরা, এটা কিন্তু ইউরোপ কান্ট্রির কালচার, বাংলাদেশের কালচার না।
এটা অলরেডি তারা সাকসেস, এটা মানুষের ব্রেইনে সেট আপ করতে গিয়া অলরেডি করে দিচ্ছে, মানুষের ব্রেইন ওয়াশ করে দিচ্ছে। তো এক নম্বর বাংলাদেশ কেন বললাম, এই বাংলাদেশে বিয়া দুইটা করলে সমাজের মানুষ তারা লুচ্ছা বলে। এখানে প্রেম করন যায়, বিয়া করন যায় না, এক বাধা। দুই নম্বর বাদ হইল ঘরের বউ যদি খালি কইতে পারেন যে বিয়ার একটা করবো, যাইতার বিন্নি গড়া, খাইতার বিন্নি গা গড়া, হ্যাঁ ইসরাবিলে সিঙ্গাত ফুদে লাগতো না, এটি ফুদে লাগবো। বাস্তব না বাস্তব? খালি কইয়েন, দেখবেন সকালে খালা বোরকা লাগালিস জিগা কই যাও, পুলিশের দ্বারা যাই তোর জেলের বাদ কইতাম। ঘটনা কি তো রাত্রে কইছেন আরেকটা করবেন, তাহলে দুই জায়গাত বাধা, এক বাংলাদেশ, এক হইল গিয়া হোম মিনিস্টার। কপাল আপনার টাটা পড়ছে, কিন্তু আল্লাহ কিন্তু কইছে চারটা, আপনি পারেন না, এটা আপনার কপালের দোষ, ঠিক নেই। আল্লাহ বলেন আমি জানি বললা একটা বিয়া করার পরও মানুষ আর একটা করতে চায় রে, কিন্তু পারে না, আফসোস থেকে যায়। কথা কই না দি, এটার জায়গা, এটার নাম হলো দুনিয়া আফসোসের জায়গা। মনে মনে আফসোস করতে 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 70 বছরে গেছে না, আফসোসের জায়গা থেকে গেল আফসোস 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 আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন ঈমান আর আমাল লইয়া যদি জান্নাতের ভিতরে আসতে পারস, নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি কমপক্ষে বউ দিব 72টা। আসেনি সুবহানাল্লাহ? নিম্ন স্তরের কয়টা? 72টা। জোরে কোন কয়টা? 72টা। চিন্তা করে গেছে, হিসাব মিলাইতে পারতেছে না। হ্যাঁ মিয়া, জান্নাতে ফসরাবো নাই, পায়খানাও নাই, বয়স হইল 32, কমবেও না বাড়বেও না, ওখানে কোনো হারবালের দোকানও নাই, একদম স্ট্রং, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 72টা বউ তো নিম্ন স্তরের জান্নাত, ভিআইপি জান্নাতি হলে বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন সময় চলে যাবে, খালি তাইয়ে থাকবেন, চাইয়ে থাকবেন। আরেকজন বউ কইব বেচারা একজনের পাই তাকাইয়া 40 দিন চলে গেল, পিছনে আরো রয়েছে 71টা। সুবহানাল্লাহ। আলে আল্লাহ যে কি সুন্দর করে বানাইছে। তাহলে কয়টা গেল? 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র। দুনিয়াতে কি সবার চরিত্র একরকম? 8 নাম্বার চরিত্র। আল্লাহ বলেন চরিত্র যদি বালা না হয় জান্নাতের ভিতরে গন্ডগোল লাগবো নি। তাই এখন যে চরিত্র আছে আমরা, এই চরিত্র লেজু জান্নাতে হলে ঢুকা, তখন যারা দুর্ঘটনা ঘটালে বা আরেকজনের হুরু গিল মানে না দরজা লাগালিব, মা আমরা চরিত্র খারাপ, তখন ঠিক নেই। আল্লাহ এই চরিত্র চেঞ্জ করতে হবে। কি চরিত্র? আল্লাহ কোরআনে বলেন চরিত্র। কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে, আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কই না। কেউ যদি দোয়া করে কোনোদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোনো নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1/3 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছেন।
আবার জান্নাতীরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম, আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে বান্দারে আরামে আসো ঠিক নই তাহা। আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম কই আমি একটু দেখতাম, আল্লাহ কই আরামে আসো ইদার থাক, সুখে থাকলে ফুকে গেলে না আসো জান্নাতে, জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে আল্লাহ ওইটা সম্ভব না। কামনা কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব, কইছিলাম নি বলে হ্যাঁ দেহানি দরকার, দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে, ও জাহান্নামীরা ঘটনা কি, একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আর আরামায়েশের কোনো অভাব নাই, তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে একসাথে ইয়াদ আসেনি 4টা। প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে, আপনারা কি ইয়াদ আছে? আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে, এই হলো 4 কর্মসূচি, বুঝবেন ওয়াজ খুব শেষ। দিলের কান লাগায় শুনে 4টা কর্মসূচি, 4টা কর্মসূচি। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না, উল্টা বক্তব্য দিয়া বলবে, বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? আপনারা যারা এখানে বসা, যারা ইমানদার মুমিন, 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না। হ্যাঁ কথা বল না, 4 কারণ না শুই না ঘুমে ধরবে না, কারণ জাহান্নামীরা বক্তব্য দিচ্ছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে। এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায়, তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে, 1 নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা, যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা, চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া? আরো জোরে কি না পড়া? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা। কথা কথা কইনা দি, কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট, এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা। আবার যদি পেশাবে ধরে তুলে 1টা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি, বিরক্ত হইতেছেন, সেইটা দিতাম
ছাইরা দিলে আমার ডাবল সুবিধা। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে আইছি, 800-900 কিলোমিটার দূরে এখানে আসছি। বেজার হইতেছে? এক নাম্বার, জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা, তাই তো তুমি জান্নাতি। আমি মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি, কবেই বা ফিরে আসব? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে। এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ, আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, মালিক, জীবনের সব গুনার উপরে লজ্জিত, আল্লাহ, এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে, যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না, তারাই তো জাহান্নামী। এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরারে, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? 1 নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল, হুজুর, আমার ফ্যান বালানা। কি হয়? ফ্যান বালা। হুজুর, আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে, সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চালাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে, আসেন না নামাজে যাই, উত্তর দেয়, হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বাংলা শুন, আমার দেওয়া সময় আমার দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমারে দিলি না, আমারে দিলি না। 1 নম্বর কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো নামাজ। এবার আসুন 2 নম্বর। 2 নম্বর কারণ হলো, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে। এবার 2টা নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো, দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন, এমন লোক আছে না নাই? অসহায়দেরকে খাবার দিতাম না, ইয়েতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজে 3 বেলা পেট ভরে খাইতাম, কত রঙে ডঙ্গের খাবার খাইতাম, নিজে খাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত, খবর নিছি না, তাই তো আজকে জাহান্নামে আসছি।
ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। এই যুবক ভাইরা, সমাজের কত মানুষ আছে গো, বছরে 2 বার 3 বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো। কত টাকার মালিক, নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবার খাইলে আর একবার খেতে পারে না। একটা বারো হাজি সাহেব খবরটা নিল না, কিন্তু লম্বা তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপে, বছরটা হইতেই 2 বার উমরা মারে। আল্লাহ বলে, বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছ হাজি, দেশ আইয়া তুই আগের মতো ফাজি, তোর মতো হাজির কোনো দরকার নাই। আমার বন্দা না খাইয়া ঘুমায়, এমন হাজি আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়ীদের পাশে দাঁড়ায়। অসহায়ীদের পাশেও যদি না দাঁড়ান, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। এক, জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত। আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, এই রোগে আক্রান্ত কেন আছেন? আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় যারা কথা বলে। জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এরকম স্বভাবের লোক আসেনি? হুদুদি কথা কয় আসেনি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিন্তু অনর্থক কথা কয়। তসবিহ একটা তো লইয়া সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের কেডা কি করে সব সুবহানাল্লাহর ভিতরে খবর লয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা সাদে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের খবর কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগুন লেগে ফিরে গেছে সুবহানাল্লাহ, কয়জন মরছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর লাভ কিতাব দেশের বাড়ি করানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যা আছে টিভি দেখতেছে, ওই খবর চলতেছে, ইতা হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। আবার খুব আমলি মসজিদে খালি বাড়িছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে জিগা তোর দোকানে বেচা কিনা হয়নি সুবহানাল্লাহ, আমি যে তোর খরচা দিছিলাম টাকা দিছত নি সুবহানাল্লাহ, আর দিবে কইতে তোর দোকানে বেচা কিনা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াটাতে বিয়া দিতে সুখে আসেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া 100। ওই তসবির মাথাতে একটা জঞ্জনি থাকে, এটা আমাদের সুমা দেয় 100। এটাতে বোঝা দেন খতম বসকাইছে, কিতাব বসকাইছে খতম। কিন্তু এই যে সুবহানাল্লাহর ভিতরে কাম ও কাম, দিনের কাম রাত্রের কাম, হগল খাপ ঢুকাই দিচ্ছে সুবহানাল্লাহর ভিতরে। এই 100 কোটি ঘুরতে দিতে গিয়া কাম কো কাম আছে 70টা। বাস্তব না বাস্তব? এটারে কয় অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ, কথা কই না দিক, বেহুদা কথা বলে। দোকান থেকে সদাই করে বাড়ি যাবে, সুবহানাল্লাহ পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। সূরা ইখলাস পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। কিন্তু অনর্থক আরেকজনের সাথে কথা বলে, ফাও কথা কইতে হইতে বাড়ি যা। আর মহিলারা যদি 5-6 জন এক জায়গায় হইতে পারে, এটা তার মারাত্মক। মহিলারা যদি 5 জন এক জায়গাতে হয়, কক 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 করে আসতে লাগে গরম। আর যদি গরম নাও করে, এদিন আর আপনার পত্রিকা পড়ার কোনো দরকার নাই। সব নিউজ এই 5 জন মহিলা যদি এক জায়গাতে হয়, এলাকার ভিত্তি কার গরো কি হইতেছে সব আপনার ডিটেলস আপনাকে শোনাই দিতে পারবে। সব এর কাছে খবর আছে। এই যে বেহুদা কথা 5 জন মহিলা বইয়া কয় জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। কিন্তু এই মহিলারা জানেই না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? ওই আমরার সাথে মাঝে মধ্যে এরকম করে, সারা দেশ সফর করিয়া মাঝে মধ্যে অনেক সময় গিয়া ক্লান্ত শরীর নিয়া রুমে গিয়া বসায়। গেছি তো একটু রেস্ট নিতাম, একটু ভাল লাগতেছে। আর 10 জন লোক ঠেলাতে ঢুকবো, ঢুকিয়া সেটা আচ্ছা মুসাফা করতেছ, যাই গিয়া না বইয়া থাকবো, বইয়া হুজুর আমার বাড়ি কো,
এ কিন্তু জানে আমার বাড়ি কোন না। আচ্ছা আমি যেখানে আইছি আপনারা জানেন না আমার বাড়ি কই? সবাই তো হবিগঞ্জের বক্তা, কিন্তু হে হুদহুদি আমার জিজ্ঞেস আপনার বাড়ি কই, মানে আপনি আরে কইতেন যে আমার বাড়ি হবিগঞ্জে। এই সময় খুব বিরক্ত লাগে কথা কইতে, তো বিরক্ত ছুটে কই ভাই আমার বাড়ি হবিগঞ্জ। ও আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা জানে কি? এটা কিন্তু সব বেহুদা কথা। আমার নাম বালা করে জানে, কিন্তু আমার মুখ দিয়ে হে উনতো, তো বিরক্তর ছুটে করলাম যে ভাই হ আমার নাম ইলু। ও তা আপনি লেখাপড়া কোন করছেন? মানে শুরু হয়েছে ইন্টারভিউ আমার। এখন যখন আপনি একটার পর একটা প্রশ্ন করতেই আছে, আপনি যখন আর উত্তর দেন না, তখন হে কি করে আস্তে করে বাইরে জায়গা বাইরিয়া মোবাইলটা হাতে না ফেসবুকে লেহে অমুক বক্তার সাথে গেছিলাম দেখা করতাম, মারাত্মক অহংকার কথা লিখে যখন ছাড়ে এর মতো কিছু আবাল আছে, ইডি কমেন্টে গে ঠিক, আর একটা এই ঠিক দিকে এটা নিচে তাহলে ঠিক, এই যে ঠিক ঠিক শুরু হইল, বক্তায় আধা ঘন্টার ভিতরে অহংকারী হিসাবে সারা বাংলাদেশের স্বীকৃতি পাইছে। শেষ অপরাধ কিতা হের লগে অনর্থক কথা কইছি না, এই অপরাধে সারা বাংলাদেশ অহংকারী বক্তা।